আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। না ডাক্তারবাবু, আজও রক্তটা পেলাম না। তার মানে আপনি জানেন না রক্ত তো এসে গেছে? ওই তো। কোথেকে পেলেন? মিস্টার মুখার্জি পাঠিয়েছেন। মিস্টার মুখার্জি? কে ভদ্রলোক? তাপস মুখার্জি। নিশ্চয় আপনাদের কেউ পান। তাপস মুখার্জি? না, এই নামে তো কাউকে চিনি না। ভদ্রলোক গত সপ্তাহে 2 দিন ফোন করে আপনার মার খবরাখবর নিয়েছে। তাই নাকি? এবারে ওষুধগুলো কিনে আনুন, আপাতত আর চিন্তার কারণ। থ্যাংকস ডাক্তারবাবু। কতদিন পরে মেয়েটার মুখে হাসি দেখলাম। মা ক্যান্সার বেচারি এখনো জানে না। আচ্ছা মা, তাপস মুখার্জি কে? তাপস মুখার্জি? হ্যাঁ, কার কথা বলছি? কেউ হন তোমার? কোন দুঃসম্পর্কের আত্মীয়? আমি চিনি না। আত্মীয় না রে, কাছের বা দূরে কেউ নেই আমাদের, একমাত্র তুই আর আমি ছাড়া। তাহলে ভদ্রলোক তোমারও তো খোঁজ খবর নিচ্ছেন কেন? জানো, রক্তটা শেষ পর্যন্ত তিনি জোগাড় করে পাঠিয়েছেন। বলিস কি? এই ভদ্রলোক কে জানে, তবে সে যেই হয় তিনি এখন আমার কাছে পূজনীয়। এই চরম বিপদে সাক্ষাৎ দেবদূত যেন। 10,000 आगे 20,000 24,000। अरे बैठो 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 जरा चलना जी किधर? उनसे क्या काम है? तो दोनों सामने दिलवा भारी रकम कितनी? 2 लाख। अयो 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 ये कौन जी बाबा? अच्छा अरे लगता है जो सारे खलो जल्दी करा भाई। শুনলাম ছোট লালকে নাকি পাওয়া যাচ্ছে। কি মনে হয় কোথায় গেল? যেখানে থাক খুঁজে বার করতেই হবে। এমনি খাও। ছোটলালকে তোমার কি মনে হয় আলোক? এতটা করে ভাবতে পারিনি। আমি কিন্তু ভেবেছিলাম
ছোটলাল আমার এখানেই আছে, চলো ওর সঙ্গে দেখা করবো। এবার বুঝতে পেরেছ আজকের কাজটা ওকে একা কেন আমি করতে দিয়েছিলাম? কোথায় পেলে ওকে? বেশি দূর যেতে পারে না। বাড়িতে টাকাগুলো রেখে যখন পালাচ্ছিল ধরা পড়েছে। পৃথ্বীরাজ, আশা করি বিশ্বাসঘাতকদের কিভাবে সাজা দিতে হয় সেটা তুমি ভালো করেই জানো। আমার মেরো না দিদি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি মাকে নিয়ে অনেক দূরে চলে যাবো দিদি, আর কোনদিন তোমাদের কাছে আসবো না। আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তুমি তো জানতে? জানতাম, কিন্তু আমি চেয়েছিলাম ওকে হাতে নাতে ধরতে। তাই ওর প্রতিটি কাজের আড়ালে আমার কিছু লোক সবসময় থাকতো। দিকে প্রথমবারও তোকে খুন না করে দিকির দলে বিশ্বাসঘাতকতার একটি সাজা, মৃত্যু। তোমাকে যে জন্য ডেকে পাঠালাম, একটা নতুন কাজের ভার নিয়েছি। একটি মেয়েকে খুন করতে হবে। অবশ্য কাজটা করবে অন্য আরেকজন, তুমি শুধু সাহায্য করবে। মেয়েটিকে 10 দিনের জন্য কালিম্পং যেতে রাজি করাতে হবে। মিস গোল্ডি। তবে একটা কথা, মেয়েটির কাছে তুমি যাবে ছদ্মবেশে, যাতে পরে আমাদের কোন রকম ঝামেলায় না পড়তে হয়। ওকে, চলো ওদিকে পৃথ্বীরাজ কি করছে দেখে আসি। হলো এই না, কাল রাত 9টা, হোটেল গোল্ডেন ইগল।